নমস্কার বন্ধুরা। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব সাপোর্ট এবং রেজিস্ট্যান্স নিয়ে। আমরা যারা নতুন ট্রেড করছি অনেকেরই অসুবিধা হয় কি যে আমরা সঠিকভাবে চার্টের মধ্যে সাপোর্ট রেজিস্ট্যান্স আঁকতে পারি না, বা আমরা যে সাপোর্ট রেজিস্ট্যান্সগুলো আঁকি সেগুলোকে সঠিকভাবে এসে মার্কেট কোনো রিয়াকশন করে না। তো এই ভিডিওটাতে আমি যে পয়েন্টগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব সেগুলো যদি আপনারা খেয়াল করেন এবং সেটা মেনে সাপোর্ট রেজিস্ট্যান্স টানেন, তাহলে কিন্তু ভবিষ্যতে এরকম ধরনের সমস্যা আপনাদের সঙ্গে হবে না। তো সাপোর্ট রেজিস্ট্যান্স লাইন মার্কেটে টানার আগে আমাদেরকে কয়েকটা কথা মাথায় রাখতে হবে। সেই কথাগুলো যদি আমরা মাথায় রাখতে পারি তাহলে কিন্তু আমাদের সাপোর্ট রেজিস্ট্যান্স দেখব যে খুব ভালোভাবে কাজ করছে। আর সেটাকে যদি আমরা না ফলো করি তাহলে দেখব সাপোর্ট রেজিস্ট্যান্স যে লাইনগুলো টানছি সেগুলো কিন্তু আমাদের কোনোটাই ভালো করে কাজ করছে না। তাহলে চলুন দেখে নেওয়া যাক কী কী পয়েন্ট আমাদেরকে মাথায় রাখতে হবে সাপোর্ট রেজিস্ট্যান্স লাইন টানার আগে। সবার আগে আমাকে মনে রাখতে হবে, ধরুন আমি একটা এখানে রেজিস্ট্যান্স লাইন টানছি, একটা ধরুন সাপোর্ট লাইন টানছি। এর মধ্যে ধরুন মার্কেট ঘুরছে, আমি দেখতে পাচ্ছি একটা সাপোর্ট একটা রেজিস্ট্যান্স। তো এই সাপোর্ট আর রেজিস্ট্যান্স লাইন এই দুটো কিন্তু কখনোই কিন্তু পার্মানেন্ট কোনো লাইন নয়। এই সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লাইন দুটোই কিন্তু যে কোনো সময় ব্রেক করে যেতে পারে। ধরুন এখানে দেখতে পাচ্ছি আমরা একটা সুইং হাই পয়েন্ট রয়েছে, ঠিক আছে। এই সুইং হাই পয়েন্টটা কি করে তৈরি হয়েছে? এখানে যারা বায়ার ছিল তারা মনে করছে না যে এই সময় এর থেকে বেশি দামে আর এই স্টকটা কেনা উচিত। সেই জন্য এখানে একটা আপনার হাই পয়েন্ট তৈরি হয়েছে যেটা কিনা একটা রেজিস্ট্যান্স হিসাবে কাজ করছে। একইভাবে এইখানেও ধরুন একটা আপনার সুইং লো পয়েন্ট তৈরি হয়েছে, তার কারণ কি এখানে যারা সেলার ছিল তারা আপনার মনে করছে না যে এর থেকে কম দামে এই সময় স্টকটাকে বেচা উচিত। সেই জন্য একটা এখানে সুইং লো পয়েন্ট হয়েছে যেটা কিনা একটা রেজিস্ট্যান্স হিসেবে কাজ করছে। তবে এইটা কিন্তু এই সময়ের জন্য তারা মনে করছে না যে এইখানে আর এর থেকে বেশি দামে বাই করা উচিত বা এইখানে এর থেকে কম দামে সেল করা উচিত। পরবর্তীকালে ধরুন প্রাইস এখানে যদি যায় তাহলে কিন্তু বায়াররা মনে করতেই পারে যে আমরা এর থেকে বেশি দামেও কিনতে পারি, তখন কিন্তু এই রেজিস্ট্যান্সটা ব্রেক করে মার্কেট ওপরে চলে যাবে। বা ধরুন মার্কেট যখন আবার পরবর্তীকালে নিচে আসলো, ধরুন সেলাররা তখন মনে করতেই পারে যে আমরা এর থেকে কম দামে সেল করতে পারি, তখন কিন্তু প্রাইস আপনার এর থেকে নিচে চলে আসবে। তো সাপোর্ট এবং রেজিস্ট্যান্স দুটোই কিন্তু একটা সাময়িক কনসেপ্ট, এটা যে কোনো সময় আপনার ব্রেক হবে। তৃতীয় হচ্ছে, মার্কেটে আপনার সাপোর্ট রেজিস্ট্যান্স টানার আগে আমাদেরকে দেখতে হবে যে মার্কেটের বর্তমান স্ট্রাকচারটা কি আছে। তা আমরা কি জানি, মার্কেট যখন ধরুন আপ ট্রেন্ডে যাচ্ছে তখন ওরা কি করছে, অনবরত হায়ার হাই এবং হায়ার লো ফরমেশনের মাধ্যমে ওপরে চলে যায়। এবার ধরুন মার্কেট একটা জায়গায় এখানে আপনার কনসলিডেশন অবস্থার মধ্যে রয়েছে, ঠিক আছে। এবং সেখান থেকে ধরুন আবার মার্কেট আপনার লোয়ার লো লোয়ার হাই ফরমেশনের মাধ্যমে আবার নিচে নেমে চলে আসছে। তো এই জায়গাটাকে আমরা কি বলছি, এই জায়গাটা ধরুন বলছি আমরা আপ ট্রেন্ড, এটাকে আমরা বলছি কি সাইডওয়েজ, আর এটা হচ্ছে আপনার ডাউন ট্রেন্ড। তো আপ ট্রেন্ডের মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি, মার্কেট একটা হাই তৈরি করেছে, তো সেই হাইটা কি একটা রেজিস্ট্যান্স। এই রেজিস্ট্যান্সটাকে মার্কেট ভেঙে আবার ওপরে চলে গেছে। এখানে আবার একটা হাই রেজিস্ট্যান্স তৈরি করে সেটাকে ভেঙে আবার ওপরে চলে গেছে। একইভাবে এখানেও তাই করেছে। তো কি দেখতে পাচ্ছি, আপ ট্রেন্ডের মধ্যে মার্কেট কিন্তু রেজিস্ট্যান্সকে কন্টিনিউয়াস ব্রেক করে যাচ্ছে, মানে রেজিস্ট্যান্সকে মার্কেট কোনো রেসপেক্ট করছে না। তাহলে আমি এখানে নোট করব, যখন আপনার আপ ট্রেন্ড থাকবে তখন রেজিস্ট্যান্স যদি থাকে তাকে মার্কেট রেসপেক্ট করবে না। কিন্তু দেখুন যে লোগুলো আছে এগুলো একটা সাপোর্ট হিসেবে কাজ করছে, এই সাপোর্টগুলোই কিন্তু মার্কেট কোনো টাচ করেনি, মানে এগুলোকে ব্রেক করেনি, এগুলো আনটাচড রয়েছে। তাহলে কি হচ্ছে, আপ ট্রেন্ডের মধ্যে রেজিস্ট্যান্সকে মার্কেট কোনো রেসপেক্ট করছে না, কিন্তু সাপোর্ট যেগুলো আছে সেগুলোই কিন্তু মার্কেট রেসপেক্ট করছে। এইবার আসি ধরুন কনসলিডেশন মানে সাইডওয়েজ জায়গার মধ্যে, এই সাইডওয়েজের মধ্যে কিন্তু মার্কেট একটা আপনার হাই তৈরি করে রেখেছে আর একটা লো তৈরি করে রেখেছে, এবং দুটোকেই রেসপেক্ট করছে। হাইটাকেও ব্রেক করছে না, লোটাকেও ব্রেক করছে না। তো সাইডওয়েজের মধ্যে আমরা কি করব, যেটা রেজিস্ট্যান্স সেটাকেও রেসপেক্ট করছে, সাপোর্টটাকেও রেসপেক্ট করছে। এবার ধরুন ডাউন ট্রেন্ড, ডাউন ট্রেন্ড ধরুন এখানে লো তৈরি করেছে এবং এই লোটাকে আবার ব্রেক করে দিয়েছে, মানে সাপোর্টটাকে ব্রেক করে দিয়েছে। আবার এখানে সাপোর্টকে ব্রেক করেছে, এখানেও আবার সাপোর্টটাকে ব্রেক করেছে। কিন্তু রেজিস্ট্যান্স যেগুলো আছে সেই রেজিস্ট্যান্সগুলো কিন্তু সব আনটাচড রয়েছে। তাহলে ডাউন ট্রেন্ডে আমি কি দেখতে পাচ্ছি, ডাউন ট্রেন্ডের মধ্যে মার্কেট সাপোর্ট যেগুলো আছে সাপোর্টগুলোই কোনো রেসপেক্ট করছে না,
কিন্তু রেজিস্ট্যান্স যেগুলো আছে সেগুলো কিন্তু রেসপেক্ট করছে। তো আমাদের এই তিনটে পয়েন্টকে সবসময় মাথায় রাখতে হবে যে সাপোর্ট রেজিস্ট্যান্স এই পয়েন্টগুলো সব কিন্তু সাময়িক, মানে এইটা কোনো একটা জায়গায় রেজিস্ট্যান্স বা সাপোর্ট আছে বলে সেখানে মার্কেট সবসময় এসে রিভার্সাল হবে, বাউন্স ব্যাক করবে সেরকম কিন্তু নয়, এগুলো সবগুলোই সাময়িক। দ্বিতীয় হচ্ছে কি, আমরা সাপোর্ট রেজিস্ট্যান্স টানার আগে মার্কেটের স্ট্রাকচার কি আছে, মার্কেট কোন ফেজের মধ্যে এখন চলছে সেইটা আমাদেরকে বুঝতে হবে। যদি সেটা আমরা বুঝতে পারি তাহলেই আমরা সাপোর্ট রেজিস্ট্যান্সগুলো সেইভাবে টানতে পারবো এবং সেগুলো কাজ করবে। তো এই তিনটে পয়েন্টকে আমাদের সাপোর্ট এবং রেজিস্ট্যান্স টানার আগে খেয়াল রাখতে হবে। তাহলে চলুন এবার চার্টের মধ্যে গিয়ে দেখি যে আমরা সাপোর্ট রেজিস্ট্যান্সে তাহলে টানবোটা কিভাবে। তো প্রথম পয়েন্ট হচ্ছে কি, আমি ধরুন এই চার্টটা দেখতে পাচ্ছি, তো এই চার্ট দেখে কিন্তু আমি সাপোর্ট রেজিস্ট্যান্স টানতে শুরু করব না। আমাকে ওভারঅল সিনারিওটা কি আছে মার্কেটের মধ্যে সেটা বুঝতে হবে। সেটার জন্য আমি কি করবো, আমি সম্পূর্ণ চার্টটাকে জুম আউট করে দেবো। জুম আউট করে দেখবো যে মার্কেটের মধ্যে কি চলছে, মানে মার্কেট কোন ট্রেন্ডে আছে, কি অবস্থায় আছে, সেটা আমরা মার্কেট স্ট্রাকচারটা অ্যানালিসিস করলাম। দরকার লাগলে আরও কিছুটা আপনার ধরুন বাদিকে চলে গেলাম। তো এইবার আমরা কি দেখব যে যেই যেই পয়েন্টের থেকে বড় বড় রিজেকশন এসছে সেই এবং বড় বড় আপনার সাপোর্ট আছে সেই পয়েন্টগুলোকে আমরা মার্ক করব। তো আমি ধরুন দেখতে পাচ্ছি যে এই পয়েন্টটার থেকে আপনার একটা রিজেকশন এসছে, তো আমি এই পয়েন্টটা ধরুন মার্ক করলাম। করে দেখতে পাচ্ছি কি ধরুন এখানেও কিছু আরও পয়েন্ট আছে, সেখান থেকেও আপনার রিজেকশন এসছে। তো দ্বিতীয় পয়েন্ট আমাদের কি হবে যে আমরা চেষ্টা করবো যে মাল্টিপল পয়েন্টকে কানেক্ট করার জন্য। তো আমি এই লাইনটাকে অ্যাডজাস্ট করে এখানে যদি দিই তাহলে দেবো কি, যে একটা দুটো তিনটে চারটে রিজেকশন আপনার এই পয়েন্টের থেকে এসছে, তার মানে এটা একটা আপনার রেজিস্ট্যান্স জোন হিসেবে আমরা মার্ক করতে পারি। তো এখানেই আছে তৃতীয় পয়েন্ট, যে অ্যাডজাস্ট করার থেকে আমরা কি করব, যে সাপোর্ট রেজিস্ট্যান্স যেগুলো আছে সেইগুলো কিন্তু কোনো একটা নির্দিষ্ট পয়েন্ট না, এগুলো একটা সাইকোলজিক্যাল পয়েন্ট। এখান থেকে বায়ার বা সেলাররা মনে করছে যে আমাদের এর থেকে বেশি দামে কেনা উচিত না বা এর থেকে কম দামে বেচা উচিত না। তো এটা একটা রেঞ্জ, তো আমরা এটাকে একটা জোন বা রেঞ্জ হিসেবেই কিন্তু মার্ক করব। তো আমরা কি করব, আমরা একটা জোন হিসেবে মার্ক করব এটাকে। ধরুন আমি এখানে এভাবে একটা জোন হিসেবে এটাকে মার্ক করে দিলাম, ঠিক আছে। তো একইভাবে আমরা সাপোর্টগুলোকেও মার্ক করার চেষ্টা করব। ধরুন এটা একটা আমি মার্ক করলাম, ধরুন আরও দেখতে পাচ্ছি এখানে, আরও দেখতে পাচ্ছি কি এই পয়েন্টটার থেকে ধরুন আপনার বেশ কিছু রিজেকশন এসছে। তো এই পয়েন্টটাকে ধরুন আমি মার্ক করে দিলাম। কটা রিজেকশন এসছে, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা, ছবার রিজেকশন এসেছে, এটাও একটা ধরুন রিজেকশন পয়েন্ট। তো এরকম সাপোর্ট বা রিজেকশন তো আমরা অনেক পয়েন্ট পেয়ে যাব, কিন্তু এর মধ্যে আপনার সব থেকে বেশি গুরুত্বপূর্ণ পয়েন্ট কোনগুলো হবে সেটা আমরা কি করে বুঝবো। সেটা বোঝার জন্য আমাদেরকে দেখতে হবে হচ্ছে কি, যে যেই রিজেকশন পয়েন্টের থেকে মার্কেট রিজেকশন নেওয়ার পরে একটা বড় ডিসপ্লেসমেন্ট সেখান থেকে হয়েছে। এই বড় ডিসপ্লেসমেন্ট মানে কতটা ডিসপ্লেসমেন্ট সেটা আমরা কি করে বুঝবো, সেটা বোঝার জন্য আমাদের দেখতে হবে ধরুন এই জায়গাটা যদি আমি দেখি, তো ধরুন মার্কেট এখানে একটা প্রিভিয়াস লো বা সাপোর্ট এরিয়া ধরুন ফর্ম করে রেখেছিল, তো এখান থেকে মার্কেট ওপর দিকে গেছে এবং একটা বড় ডিসপ্লেসমেন্ট হয়ে কিন্তু এই লোটাকে আপনার ব্রেক করে নিচে চলে এসছে। তো এটাকে কিন্তু আমরা তখন বলবো হচ্ছে কি একটা স্ট্রং রিজেকশন জোন। তো আরেকটা দরকারি জিনিস আছে সেটা আমাদের জানার দরকার। তো ধরুন এই জায়গাটা যদি আমি দেখি, তো এখানে দেখতে পাচ্ছি কি আমি একাধিকবার মার্কেট আপনার এখান থেকে সাপোর্ট নিয়েছে, ঠিক আছে। কতবার, একবার দুবার তিনবার চারবার পাঁচবার ছবার ধরুন এখান থেকে মার্কেট আপনার সাপোর্ট নিয়েছে এবং এখান থেকে সাপোর্ট নিয়ে মার্কেট ওপরের দিকে চলে গেছে। যে এইখানটায় কিন্তু মার্কেট এই সাপোর্টটাকে আপনার ব্রেক করে নিচে চলে এসছে এবং দ্বিতীয়বার যখন ওপরে গেছে তখন কিন্তু এখান থেকে আপনার রিজেকশন পাচ্ছে এবং একইভাবে কিন্তু এখান থেকে আপনার মার্কেট দ্বিতীয়বার রিজেকশন পাচ্ছে। তো কি ব্যাপারটা হচ্ছে এখানে, যে সাপোর্টটা কিন্তু যখন ভেঙে যাচ্ছে তখন কিন্তু এ একটা রেজিস্ট্যান্সে পরিণত হচ্ছে। এটা আপনার সাপোর্ট রয়েছে আগে, এটা চিরকালই যে সাপোর্ট থাকবে সেরকম কিন্তু নয়। এই সাপোর্টটা যখন ভেঙে মার্কেট নিচে চলে এসছে তখন কিন্তু এ একটা রেজিস্ট্যান্স হিসেবে কাজ করছে। তো আমি যখন চার্টের মধ্যে কাজ করব তাহলে আমি কোন কোন সাপোর্ট রেজিস্ট্যান্সগুলো মার্ক করব। তো এইখানে হচ্ছে ফোর্থ পয়েন্ট কি, আমি অপ্রয়োজনীয় গোটা চার্টের মধ্যে সাপোর্ট রেজিস্ট্যান্স কিন্তু আঁকবো না। ধরুন যদি আমি এখন দেখি হচ্ছে কি যে প্রাইস চলছে হচ্ছে আপনার 1200 লেভেলে আর এখানে একটা রেজিস্ট্যান্স রয়েছে হচ্ছে আপনার 1400 লেভেলে। তো ধরুন এখানে না যাওয়ার চান্স হচ্ছে আপনার 80%। তো আমি অকারণে এই রেজিস্ট্যান্সটা এখানে আঁকতে যাব না, আমি শুধুমাত্র আমার মানে যেই রেঞ্জের মধ্যে প্রাইসটা আছে সেইখানে যে গুরুত্বপূর্ণ আপনার সাপোর্ট এবং রেজিস্ট্যান্সগুলো আছে সেগুলোকেই আমি শুধু আঁকবো। অকারণে আমি চারটার মধ্যে একাধিক সাপোর্ট রেজিস্ট্যান্স এঁকে ভর্তি করব না। তো আমি এইখানে কি কোন কোন তাহলে সাপোর্ট রেজিস্ট্যান্সগুলো আঁকবো। ধরুন এখানে দেখতে পাচ্ছি কি আমি ধরুন এখান থেকে মার্কেট একাধিকবার আপনার রিজেকশন নিয়েছে,
কটা, একটা, দুটো, তিনবার, চারবার, পাঁচবার এবং এখানেও আরেকবার, ছবার ধরুন রিজেকশন নিয়েছে। তো এটা একটা ধরুন স্ট্রং রেজিস্ট্যান্স হিসেবে কাজ করছে। আর কি দেখতে পাচ্ছি, ধরুন এখানে আপনার ধরুন এই এরিয়াটা থেকে মার্কেট আপনার একাধিকবার সাপোর্ট নিয়ে ওপরে গেছে। তো এটাকে আমি মার্ক করলাম। আর কি দেখতে পাচ্ছি, এইখানে আমার বেশ কিছু বার আপনার এখান থেকে সাপোর্ট নিয়েছে। ব্যাস, আমি এই তিনটে জায়গাকেই মার্ক করব। এছাড়া আমার কোনো সাপোর্ট বা রেজিস্ট্যান্স মার্ক করার কোনো আর জায়গা নেই এখানে। এবং এই জায়গাগুলোর মধ্যেই যখন প্রাইস আসবে তখনই কিন্তু আমি ট্রেড করার কথা চিন্তা ভাবনা করব। তাছাড়া কিন্তু আমি ট্রেড করার কথা চিন্তা ভাবনা করব না। এবার যদি ধরুন আমি মনে করি যে আমি সব জায়গাতেই একটা করে সাপোর্ট আর রেজিস্ট্যান্স আঁকবো, তাহলে তো চার্টটা আমার পুরো গ্যাঞ্জাম তৈরি হবে একটা। ধরুন এখানে আমি মনে করলাম যে এটা একটা রেজিস্ট্যান্স, এখান থেকে মার্কেট রিজেকশন নিচ্ছে, বা এইটা ধরুন আপনার বারবার সাপোর্ট নিচ্ছে, একটা সাপোর্ট। তাহলে কি হবে যে আমার গোটা চার্টের মধ্যেই সাপোর্ট আর রেজিস্ট্যান্সই থাকবে, আর দেখার কোনো জায়গা থাকবে না। এবং আমার সব জায়গাতে আসলে পরেই ট্রেড নিতে ইচ্ছা করবে। তো আমি ট্রেড নেব, তার জন্য সাপোর্ট রেজিস্ট্যান্স আমি আঁকবো না। অ্যাকচুয়াল সাপোর্ট রেজিস্ট্যান্স কোথায় সেটা আমি দেখে নেব এবং সেই অনুযায়ী কিন্তু আমি ট্রেড করব। তাহলেই আমার ট্রেড করাটা সঠিক হবে। আর না হলে আমি প্রত্যেকটা ক্যান্ডেলের মধ্যেই সাপোর্ট আর প্রত্যেকটা ক্যান্ডেলের মধ্যে রেজিস্ট্যান্স খুঁজে বার করব এবং সেখানে অহেতুক ট্রেড নিয়ে লস করব। তো যেই পয়েন্টগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম সেগুলো মাথায় রেখে আপনারা সাপোর্ট রেজিস্ট্যান্সগুলো চার্টের মধ্যে আঁকুন। আশা করছি আপনাদের ট্রেড করার স্টাইল আগের থেকে অনেক ইমপ্রুভ হবে এবং আরও অনেক ভালোভাবে কাজ করতে পারবেন। তো এই ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। এর পরের ভিডিওতে আমি আপনাদের ক্যান্ডেলস্টিক সাইকোলজি নিয়ে ডিটেলসে আলোচনা করব। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।